স্বৈরাচারের কেন্দ্রবিন্দু গণভবনের সংস্কার হবে না বলেছে ডক্টর ইউনূস। রিজার্ভ বাড়াতে $5 বিলিয়ন চেয়েছে সরকার। হাটবাজার পরিচালনা নিয়ে শিক্ষার্থী বিএনপি সংঘর্ষ, আহত অন্তত 20। স্বৈরাচারী শাসনের সুযোগ না রেখে সংবিধান সংশোধন করতে হবে বলেছে ডক্টর কামাল। শিল্প প্রতিষ্ঠান রক্ষায় গঠিত হচ্ছে শ্রমিক ব্রিগেড। সরকারকে যেসব বিষয়ে মনোযোগ দিতে হবে জানবেন বিস্তারিত সংবাদে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। স্বৈরাচারের কেন্দ্রবিন্দু গণভবনের সংস্কার হবে না বলেছে ডক্টর ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র শ্রমিক জনতার বিপ্লবের মূল লক্ষ্য ছিল গণভবন। এটা ছিল স্বৈরাচারের কেন্দ্রবিন্দু। এই সরকার বিপ্লবের প্রতি সম্মান দেখিয়ে গণভবনকে বিপ্লবের জাদুঘর হিসেবে ঘোষণা দিয়েছে। ছাত্র জনতার ক্ষোভকে স্থায়ীভাবে তুলে ধরার জন্য গণভবনের আর কোনো সংস্কার হবে না। ছাত্র জনতার ক্ষোভের মুখে যে অবস্থায় দাঁড়িয়েছিল সে অবস্থাতেই তাকে রাখা হবে। বুধবার সন্ধ্যা 7:30টায় অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার 1 মাস পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি। ডক্টর ইউনূস বলেন, ছাত্র শ্রমিক জনতার বিপ্লবের দিন যেসব মূল্যবান সামগ্রী জনতা নিয়ে গিয়েছিল সেগুলো অনেকে ফেরত দিয়ে গেছে। যারা নিয়ে গিয়েছিল তারা নিজেরাই ফেরত দিয়ে গেছে। তাদের আমরা দেশবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আরও কিছু জিনিস পাওয়া যায়নি। যারা নিয়েছেন তাদের কাছে অনুরোধ করব তারা যেন এসব সামগ্রী ফেরত দিয়ে যান। আমরা উল্লেখ করব যে এসব বিক্ষুব্ধ ছাত্র জনতা নিয়ে গিয়েছিল, কিন্তু বিজয়ের পর তারা আবার জাদুঘরের প্রতি সম্মান দেখিয়ে এগুলো ফেরত দিয়ে গেছে। আমরা সংস্কার চাই। আমাদের একান্ত অনুরোধ, আমাদের ওপর যে সংস্কারের গুরুদায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব দিয়ে আপনারা দর্শকের গ্যালারিতে চলে যাবেন না। অনুরোধ জানিয়ে ডক্টর ইউনূস বলেন, আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা একসঙ্গে সংস্কার করব। এদিকে রিজার্ভ বাড়িয়ে $5 বিলিয়ন চেয়েছে সরকার। দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় ও রিজার্ভ বাড়াতে বিভিন্ন উন্নয়ন সহযোগীদের কাছ থেকে $5 বিলিয়ন বাজেট সাপোর্ট চেয়েছে সরকার। একই সঙ্গে পাইপলাইনে থাকা $48 বিলিয়ন বৈদেশিক সহায়তা ব্যবহারে উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ডলারের বিপরীতে টাকার বিনিময় হার স্থিতিশীল রাখার লক্ষ্যে বৈদেশিক মুদ্রার বিনিময় হারকে বাজার ভিত্তিক করা হয়েছে। কালো টাকা সাদা করার অনৈতিক অনুমতি বাতিল করা হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি করতে বিভিন্ন উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বাজেট সাপোর্ট চাওয়া হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে অতিরিক্ত $3 বিলিয়ন, বিশ্বব্যাংক থেকে অতিরিক্ত $1 বিলিয়ন, জাইকা থেকে অতিরিক্ত $1 বিলিয়ন দেওয়ার অনুরোধ করা হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের অগ্রিমের অর্থ পরিশোধ ও বকেয়া পাওনা নিয়ে রাশিয়ান ফেডারেশনের সঙ্গে অর্থ মন্ত্রণালয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী গত 4 সেপ্টেম্বর দেশের বৈদেশিক মুদ্রার গ্রস ও মোট রিজার্ভ দাঁড়িয়ে $2,562 কোটি। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BMF6 অনুযায়ী রিজার্ভ এখন $2,055 কোটি। এদিকে হাটবাজার পরিচালনা নিয়ে শিক্ষার্থী বিএনপি সংঘর্ষ, আহত 20। নরসিংদী পলাশ উপজেলার চারসিন্দুর বাজারে হাটবাজার পরিচালনা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে অন্তত 20 জন। মঙ্গলবার রাত 8:30টার দিকে এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছিল। এতে গুরুতর আহত 5 জনকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এলাকাবাসী জানায়, গত কয়েকদিন ধরে চরসিন্দুর বাজারে কলারহাট ও পশুর হাট পরিচালনা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে ইউনিয়নের বিএনপির কিছু নেতাকর্মীদের বিরোধ চলছিল। এরই জের ধরে মঙ্গলবার সাপ্তাহিক হাট চলাকালীন শিক্ষার্থীরা হাটে অবস্থান নেয়। পরে সন্ধ্যার পর বিএনপির শতাধিক নেতাকর্মী হাটে অবস্থান নিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে দুপক্ষের অন্তত 20 জন আহত হয়। গুরুতর আহত কয়েকজনকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত ঢাকার উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থী সাইমুল রসুল শান্ত গাজী জানান, বিএনপির কিছু নেতাকর্মী অবৈধভাবে হাটবাজারে চাঁদা তুলত। এতে আমরা তাদের বাধা দিলে তারা চাঁদা তোলা বন্ধ করে দেয়। কিন্তু মঙ্গলবার সাপ্তাহিক হাট চলাকালীন শতাধিক বিএনপির নেতাকর্মী পুনরায় বাজারে এসে চাঁদা তুলতে এলে আমাদের সাথে সংঘর্ষের ঘটনাটি ঘটে। এতে 15 জন শিক্ষার্থী আহত হয়।
এদিকে স্বৈরাচারী শাসনের সুযোগ না রেখে সংবিধান সংশোধন করতে হবে বলেছে ডক্টর কামাল। গণফোরামের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস সভাপতি এবং বাংলাদেশ সংবিধানের অন্যতম প্রণেতা ডক্টর কামাল হোসেন বলেছেন, ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার পদত্যাগের পর সংবিধান নতুন করে পর্যালোচনা করার গুরুদায়িত্ব এসেছে। এই প্রেক্ষাপটে আবুল মনসুর আহমেদ সংবিধান চিন্তা ও দূরদর্শিতা আমাদের পথ দেখাতে পারে। গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আবুল মনসুর আহমেদ সংবিধান চিন্তা, জুলাই অভ্যুত্থান এবং সাংবিধানিক সংস্কার শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন। আবুল মনসুর আহমেদ জন্মদিন উপলক্ষে তার সংবিধান চিন্তার প্রাসঙ্গিকতা নিয়ে এই আলোচনা অনুষ্ঠানটির আয়োজন করে আবুল মনসুর আহমেদ স্মৃতি পরিষদ। ডক্টর কামালের বক্তব্যে বলা হয়, আবুল মনসুর আহমেদ বিবেচনা করেছে যে সময়ের প্রয়োজনে সংবিধান পরিবর্তন ও পরিমার্জনের দাবি রাখে। আমরা আজ সংবিধান সংশোধন নিয়ে যা আলোচনা করেছি তা আবুল মনসুর আহমেদ সেই চিন্তারই প্রতিফলন। এ সময় দক্ষিণ আফ্রিকার সংবিধানের স্থপতি অ্যালবি স্যাক্সকে উদ্ধৃত করে এই জ্যেষ্ঠ আইনজীবী বলেন, অ্যালবি স্যাক্স বলেছিলেন, অধিকার আমাদের কেউ দেয় না, আমরা আন্দোলনের মাধ্যমে আমাদের অধিকার অর্জন করি। কাগজে কলমে লিপিবদ্ধ হওয়ার আগে এই অধিকার আমাদের প্রাণে রক্ষিত থাকে। ঠিক একইভাবে 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত অধিকার নিয়ে আমরা সংবিধান রচনা করেছিলাম, যেখানে বৈষম্য নিরসন ও ধর্মনিরপেক্ষতার মতো বিষয়গুলো বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। এবারের আন্দোলন আবারও বৈষম্য নিরসনের বিষয়টি সামনে নিয়ে এসেছে। একই সঙ্গে স্বৈরাচারী শাসন ব্যবস্থার কোনো সুযোগ যাতে না থাকে সেই আলোকেও সংবিধান সংশোধনের সুপারিশ করতে হবে বলে মনে করি। এদিকে শিল্প প্রতিষ্ঠান রক্ষায় গঠিত হচ্ছে শ্রমিক ব্রিগেড। ছাত্র জনতার আন্দোলনে গত 5ই আগস্ট পরাজিত শক্তির সহযোগীরা কিছু শিল্প প্রতিষ্ঠানে ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টায় জড়িত এবং তাদের চিহ্নিত করে প্রতিহত করার কথা বলেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল। বুধবার ধামরাই বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে শ্রমিক কর্মচারী সমাবেশে তিনি এইসব কথা বলেন। তিনি জানিয়েছে, মুখোশধারী কেউ যেন শিল্প প্রতিষ্ঠানের কোনো ক্ষতি সাধন ও ধ্বংস করতে না পারে, সেই জন্য শ্রমিক দল ও 21টি শ্রমিক সংগঠন মিলিতভাবে দেশব্যাপী শ্রমিক কর্মচারী ও বিপ্লবের সহযোগী শক্তির নেতৃত্বে প্রতিটি এলাকায় শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক ব্রিগেড গঠন করা হচ্ছে। বাংলাদেশের সমাবেশে শিমুল বিশ্বাস বলেন, বন্দর, সড়ক পরিবহন, ঔষধ শিল্প, গার্মেন্টস, সরকারি বেসরকারি বিভিন্ন অফিস ও প্রতিষ্ঠানে 5ই আগস্টের বিপ্লবের পর পরাজিত শক্তির সহযোগী কিছু সুযোগ সন্ধানে উদ্ভূত পরিস্থিতির সুযোগ নিয়ে শিল্প প্রতিষ্ঠানের ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টায় জড়িত তাদের চিহ্নিত করে প্রতিহত করতে এবং শ্রমিকদের ন্যায্য মজুরি, ন্যায়সঙ্গত দাবি আদায়ের যে কোনো নিয়মতান্ত্রিক শ্রমিক আন্দোলনের প্রতি শ্রমিক দল ও সম্মিলিত শ্রমিক পরিষদভুক্ত 21টি শ্রমিক সংগঠনের পূর্ণ সমর্থন ও সহযোগিতা রয়েছে। তিনি বলেন, বন্দর, সড়ক পরিবহন, ঔষধ শিল্প, গার্মেন্টস, সরকারি বেসরকারি অফিসসমূহে সুষ্ঠু কর্মপরিবেশ রক্ষা, উন্নয়ন ও উৎপাদনে অব্যাহত রাখতে এবং বহিরাগত সন্ত্রাসীদের হামলা থেকে শিল্প প্রতিষ্ঠান রক্ষা ও মালিক শ্রমিকের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে হবে। ঢাকায় ধামরাইতে জেলা শ্রমিক দলের সভাপতি দিন ইসলামের সভাপতিত্বে শ্রমিক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক দল সভাপতি আনোয়ার হোসাইন, ঢাকা জেলা বিএনপি সভাপতি আবু মোশাররফ, আবু আশফাক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ শ্রমিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তাজিম উদ্দিন, সাভার উপজেলা বিএনপির সভাপতি কফিল উদ্দিন, শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, বিএনপি নেতা শামসুল ইসলাম এবং শাহাবুদ্দিন বিল্টু, ঢাকা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হোসেন আলী এবং আশুলিয়া শ্রমিক সভাপতি আব্দুল খালেক সহ নেতৃবৃন্দ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।